হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এগেন। আর যারা আজকে ভিডিওটা দেখছো আশা করি তারা সবাই ভালো আছো। তো ভিডিওটা যেটা দেখবে আজকের ব্লগটা কিন্তু সম্পূর্ণই কালকের কেন্দ্র করে। তো সবাই প্লিজ পাশে থেকো। ভিডিওটা কেন আজকে আপলোড করলাম তো সেটা তোমরা দেখলেই জানতে পারবে। তো চলো শুরু করা যাক। সো হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এগেইন। আর আমি তো আছি এখন মায়ের কাছে, তো কিন্তু আজকের মর্নিংটা গুড হলো না। দেখতেই পাচ্ছ আমার একটা চোখে কিছু একটা হয়েছে, যেটার জন্য খুব জল কাটছে এবং পুরো লাল হয়ে রয়েছে। তো যাই হোক, দিনটা এমনি ভালোই শুরু হলো আর রাতে খুব ভালো ঘুমিয়েছি। সকালবেলা তো ক্রিস উঠে গেছিলো, মাই মোটামুটি হ্যান্ডেল করছিল। আর এখন আমি উঠে ওকে, আর সব থেকে আজকে ভালো জিনিস হয়েছে যেটা আজকে ভাই ওকে হচ্ছে মানে মুখ ধুয়ে দিয়েছে, দাঁত ব্রাশ টুথব্রাশ করিয়ে দিয়েছে। আর এখন আমি আর কি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েই ওকে ওর ব্রেকফাস্টটা রেডি করে দিয়েছি। দেখো ব্রেকফাস্ট খাচ্ছে। কি খাচ্ছ ব্রেকফাস্টে? হ্যাঁ কি খাচ্ছ? দেখ 5 মিলে বসে কি খাচ্ছ বলো, কি খাচ্ছ? হাত দেখাও কি খাচ্ছ। হ্যাঁ মাম্মা এগরোল বানিয়ে দিয়েছে রুটি দিয়ে, খাও। হ্যাঁ খাও। হ্যাঁ আমি খাবো, তুমি খাও। এটা খাওয়ার পর ব্যানানা দেবো, খেয়ে নাও। এগ খাবে, এগও খাবো, তাড়াতাড়ি খেয়ে নাও। এখন একটা বেশ সুবিধা হয়েছে, আর ক্রিস যেহেতু বড় হচ্ছে আর মানে ওকে এখন আর অত সেই আগের মতো করে ওর সেগ্রিগেট করে খাবার সেরকম আর এখন অত করি মানে মেনে করি না। এখন মোটামুটি আমরা যা খাই সেটাই ওকে একটু দেওয়ার চেষ্টা করি। তো এখন রিসেন্টলি যেমন রুটিটা খুব ভালো খায়। আর এখন মার কাছে এলে আগে যেমন আমি ওর কিছু খাবার ক্যারি করতাম, তো সেটা এখন আর প্রয়োজন পড়ে না। এখন এখানে আসলেই একদম বাধা ধরা ব্রেকফাস্ট হয়েই গেছে। হয় দুধ ওটস কলা মানে বড়দের মতন করেই একটু চটকে পেখে দিলে খেয়ে নিচ্ছে, না হলে সুজি। আর নালে সব থেকে ওর ফেভারিট খাবার এখানে এসেও মানে যেটা খুব সুবিধা হয়, রুটির মধ্যে মাখন লাগিয়ে একটু গুড় দিয়ে দিয়ে দিই। এই চলে এসছে, আসো। তুমি প্লেট নিয়ে আসোনি, প্লেট নিয়ে না খেলে এগুলো পড়বে না। এই দেখো, আর একটা রুটি খাবে। আজকে ক্রিস সকালবেলা উঠে পড়তে বসেছিল ওর মামার কাছে, তাই না? মামা পড়িয়েছে, দিদান 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 পড়িয়েছে তোমাকে। দিদান জিজ্ঞাসা করছিল না এ ফর কি, বি ফর কি। দিদান বলছে বাহ ক্রিস তো সব শিখে গেছে, তাই না? এক জায়গায় বসো ক্রিস, এবার মামাম ব্রেকফাস্ট করবে। বসো, তুমি আগে এক জায়গায় বসো। চলো মামাম ব্রেকফাস্ট করবে, সরো। হ্যাঁ তুমিও খাবে, চলো সরে বসো। কোথায় বসে আছো পাপা? হ্যাঁ কোথায় বসেছ দেখি? হ্যাঁ কোথায় বসেছ? এখানে জানলায়? আর জানলায় বসে কি খাচ্ছ তুমি? হ্যাঁ ডিম খাচ্ছ? যা চলে গেল তো। চল আসো, ডাকো ডাকো, এখানে বাইরে ডাকো, আসো ডাকবে, আসো। ডাকো ভালো করে, ডাকো ভালো করে ডাকো। ক্রিস কোথায়? কি করছো? নমো নমো করছো? আজকে মজা পেয়েছে, দিদানের সাথে এসছে। দিদান কি করছে? বাতাসা? ঠাকুর বললো এটা বাতাসা খাবে না? তোমার ইচ্ছা হচ্ছে বাতাসা খেতে? চলো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে আবার নিমন্ত্রণ বাড়ি যাবো। ঠাকুরকে খেতে দিচ্ছে না, বলো ঠাকুর খাও। তুমি সেদিনকে এখানে একা একা এসছিলে ক্রিস?
এসে কোথায় বসেছিল? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল সংকটটা সামনেছিল, নমক ফুলগুলি নিয়ে নিয়ে এরকম করতে নাই। আচ্ছা এটা কে বলো তো? এই যে এই ঠাকুরটা কে? এই যে এই ঠাকুরটা কে? এটা কে বলো তো? ও না, ও তো কি ঠাকুর বলো তো? এই যে জিভ বের করেছে, ওখানে একটা ফুল পড়ে আছে দেখো, ওই যে ওই ফটোর মাঝখানে, তার আমার ফটোর মাঝখানটা ফুলটা। ঠাকুরকে কি খেতে দিচ্ছ? সুপারি? ভগবান, হ্যাঁ কি বলছে? হাত দিয়ে খাচ্ছে না। ঠাকুরকে ভালো করে বলো যে ঠাকুর খাও। তুমি খাই দাও, তুমি খাই দাও। দাঁড়াও দাঁড়াও, তুমি বলো ঠাকুর খাও। ঠাকুর খাবে, রাখো ওখানে, রাখো ওটা, তুমি খাওয়া ওখানে রাখো, ওখানে রাখো, ঠাকুর খাবে, রাখো। দাঁড়াও, খাবে, একটু ওয়েট করো, খাবে, খাবে, ওখানে রাখো, খাবে, রাখো। ও শুধু সরস্বতী কেন খাবে, আবার লক্ষ্মীকেও দিচ্ছে না। দেখো খাচ্ছে, দেখো তো খাচ্ছে। কথা শুনছে না ঠাকুর। ঠাকুর কথা শুনছে না, খাচ্ছে না কিন্তু। চোখ বড় করে দাও, ঠাকুরকে চোখ বড় করে দাও, বলে খাও ঠাকুর, চুপ করে খেয়ে নাও। আচ্ছা আমাকে একটু বলো তো, আচ্ছা আমাকে একটু, হ্যাঁ ওখানে সিঁদুর, হ্যাঁ সিঁদুর পড়েছে ঠাকুরের চুল, হ্যাঁ বাবা ও এত কিছু জানলো কোথা থেকে? সিঁদুর, চুল, হ্যাঁ। আর এই ঠাকুরটা কি ঠাকুর শোনা? এই ঠাকুরটা জিহ্বার পরে আছে, কি ঠাকুর? এটা কে বলো তো? এই তুমি কি বলো স্কুলে যাওয়ার সময়? আচ্ছা স্কুলে যাওয়ার সময় কি বলো? ওটা কোন ঠাকুর? ওটা কোন ঠাকুর? কি দেখো, এই যে এই ঠাকুর, এই যে এইটা কোন ঠাকুর? এই যে এইটা জিভ বের করে আছে, ভালো করে দেখো তো, জিভ বের করে আছে, কোন ঠাকুর? হ্যাঁ ওটা কি নাম? ওই ঠাকুরের কি নাম? হ্যাঁ ওটা গণেশ। আর নিচেরটা কি? নিচে কোন ঠাকুর? এইটা কোন ঠাকুর? এইটা কোন ঠাকুর? অন্য ঠাকুর, ওটা শিব ঠাকুর বলো। ওটা মহাদেব। এই যে জয় মা তারা বলো, এটা মহাদেব। এটা সরস্বতী ঠাকুর। তুমি আসোনি তো কখনো দাদানের ছাদে? এসছো? এটা ফার্স্ট টাইম। চলো এবার যাই নিচে, চান করে রেডি হয়ে যেতে হবে বাবা। চলো। কি দেখবে ওখান থেকে? নিচে থেকে দেখলে মাথা ঘোরাবে। চলো। এগুলো নোংরা, চলো। হ্যাঁ কত চুল, এগুলো নাকি চুল। চলো চলো, এগুলো এই বাবা কাস্তে হাতুড়ি পড়ে আছে। চলো। হ্যাঁ এটা দাদানের গাছে কত কোকোনাট হয়েছে, দেখ দেখ, দেখেছিস? হ্যাঁ তুমি খাবে কোকোনাট? খাবে? হ্যাঁ হ্যাঁ আগে বলো ওটা কি বলো তো, কি বলো? কোনো অনুষ্ঠান বাড়ি এলে আমার কিন্তু বেশ আনন্দ হয় যে একটু শাড়ি পরতে পারবো, না হলে তো শাড়ি আর পরা হয়ে ওঠে না। অনেকদিন বাদেই শাড়িটা পরলাম, এটা কিন্তু আমার বিয়েরও আগের শাড়ি। তো মার কাছে এসে আমি যদিও সব এনেছিলাম, তারপরেও নিজের পুরনো শাড়িটা দেখতে পেয়ে মনে হলো যেন এটা একটু পরি। অনেকদিন বাদে শাড়ি পরে কিন্তু বেশ নিজেকে অন্যরকম লাগছে, তো একটু ভালো লাগছে। আর সবটাই ঠিক ছিল, মাঝখান থেকে চোখটাও গন্ডগোল করে দিল। কি যে হয়েছে চোখটাই বুঝতে পারছি না, পুরো রেড হয়ে রয়েছে। আমরা রেডি হয়ে বসে আছি, এবার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, অলমোস্ট ক্রিশও রেডি, এবার জাস্ট বেরোনোর পালা। চলো একটা ফটো। কি হয়েছে, কি বলছো, কি বক্তব্য ক্রিশ? হ্যাঁ কিসে যাবে? কি হয়েছে, কি বলছো? বাইকে যাবে না? বাইকে ও জেঠুর বাইকে নিয়ে এসছে বাবা। ও তুমি কালো বাইক নিয়ে এসছো? ও জেঠুর বাইকে যাবে না বাবা, আমারও চোখ পড়েন। কিসে কিসে করে যাবে তাহলে তুমি? বাইকে যাবে না বললে তো, তাহলে কিসে করে যাবে? গাড়ি করে। ও তুমি কার কার সাথে যাচ্ছ? মা যাচ্ছে, আর কে যাচ্ছে তোমার সাথে? ক্রিস যাচ্ছে, আর কে যাচ্ছে? আর আর
এপাশে কে বসে আছে? এই যে এদিকে কে বসে আছে? হ্যাঁ, দিদান। হ্যাঁ, দিদান যাচ্ছে যে, দিদানের নাম বলছো না যে? ভাবছো এত সাজগোজ করে কোথায় যাচ্ছি? আজকে একটা ফ্যামিলি ফাংশন আছে, তো সেটাই অ্যাটেন্ড করতে কিন্তু আমরা সপরিবারে যাচ্ছি। আজকে ছিল হচ্ছে আমার এক ভাইপোর অন্নপ্রাশন। তো এই ফ্যামিলি গ্যাদারিংগুলোতেই সবার আর কি দেখা হয়, তো সেখানেই যাচ্ছি। ওর নামটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, ওর নাম হচ্ছে ঐতিহ্য। তো ওদের মানে যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানেই আমরা যাচ্ছি, ঐতিহ্যর অন্নপ্রাশনে। আচ্ছা, নিচে কি ফাঁকা আছে? দেখো দেখো, নিচে ফাঁকা আছে? তুমি বলো এটা কে? তুমি কি খাচ্ছ কৃষ? হ্যাঁ, আলু ভাজা। কি করছো তুমি? কি নাচ এটা? এই দেখো একা একা নিচে যাচ্ছে। কি নাচ আছে এটা? হ্যাঁ, কি নাচছো তুমি? এদিকটা নাচো, এদিকটা নাচো প্লিজ। সানাইয়ের মিউজিকেও যে এত ভালো নাচা যায়, এটা কৃষের থেকে জানা যায়। বাহ, বাহ, বাহ। দাদা নাচো, যাও দাদা, যাও দাদা নাচো, দাদাকে টেকে নিয়ে যাও, দাদাকে টেকে নিয়ে যাও, যাও নাচো। আচ্ছা নাচো নাচো, কেন নাচবে? নাচছে নাচছে নাচছে, গান চালিয়েছে, দাঁড়াও নাচটা নাচবে, দেখো নাচো নাচো, এই যে নাচো, তুমি নাচো, গান চালিয়েছো বাবা। হ্যাঁ, নাচো দাদা, দাদার সাথে নাচো, যাও। নাচো নাচো নাচো। আজকে দিনের প্রথম ভাগটা খুব ভালোভাবে কাটলেও শেষটা খুব একটা ভালো ছিল না, কারণ এই অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পরই কৃষের শরীরটা একটু খারাপ হয়, সাডেনলি জ্বর চলে আসে। আর এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো বাচ্চাদের মধ্যে তো এই জিনিসটা এখন একটু নর্মাল, আর বড়োদেরই হচ্ছে। তো যাই হোক, এখানে অনেক দিন বাদে আবার ফ্যামিলির সবাই মিলে একটু গেট টুগেদার যে হলো, খুব ভালোই কাটলো, ভালোই লাগলো। সকালে উঠে আমার চোখের সমস্যা, আর বিকেলটা কৃষের জ্বর। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।